হ্যালো এভরিওয়ান, আমার ঘরোয়া তৈরি চানার রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চানাটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে চানাটা দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো চানায় আলু কেন, তার কারণ আমরা আলু খেতে ভালোবাসি, তাই একটু আলু দিয়ে দিয়েছিলাম। সামান্য লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে হাতা দিয়ে নেড়ে আমি কুকারের মুখটা বন্ধ করে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটা মশলা রেডি করছিলাম মিক্সি করব বলে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর ওটা হতে হতে আমি একটা ন্যাকড়া পেতে নিয়েছিলাম, আর ন্যাকড়ার মধ্যে একটা দারচিনি আর একটু চা পাতা দিয়ে একটা পুটলি তৈরি করেছিলাম, কারণ কালারের জন্য। কুকারে 2টো সিটি পড়তেই সিটি আউট করে আমি ন্যাকড়াটা দিয়ে আরও 3টে সিটি পড়ার জন্য আমি কুকারটার মুখ বন্ধ করে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই মশলাগুলো একটা মিক্সি করে নিয়েছিলাম। কুকারটাকে সরিয়ে দিয়ে তারপর একটা কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হতেই গোটা জিরে, কিছু গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর ফোড়নটা থেকে যখন নাকি মিষ্টি গন্ধ বেরাচ্ছিলো তখন আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষানোর যখন দেখলাম গা থেকে তেল ছেড়ে গেছে, এই সিদ্ধ করা চানাটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর পুটলিটা কিন্তু আমি আউট করে দিয়েছিলাম, আর ওর মধ্যে ছিল না পুটলিটা। আর চানাটা ফুটে উঠতেই ফাটিয়ে রাখা ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর বেশি যখন ফুটে গেল তখন সানরাইজের চানা মশলা দিলাম আর গরম মশলা দিয়ে আমি চানাটা